হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। নোট স্টাডিতে স্বাগত জানাই তোমাদের সবাইকে। আমি মৌমিতা ম্যাম। আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এর কিছু আপডেট নিয়ে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো জানা অত্যন্তই জরুরি, কারণ কি তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছ বা যারা দিচ্ছ না ভাবছো প্রিপেয়ার নেবে, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা দিনের কি ঘটনা ঘটছে বা কি আমাদের চারপাশে কি এমন কিছু ইনসিডেন্ট ঘটছে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের জেনে রাখা দরকার বা জানলে খুবই উপকার হবে, সেই রকম বিষয় কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সেই জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে, শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু ভালো করে তোমরা যদি দেখো বা ভালো করে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে দেখবে তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো তোমরা দিতে যাবে, তাহলে কিন্তু সেখানে খুবই সুবিধা হবে এবং হেল্পও পাবে এখান থেকে প্রচুর। তো চলো আজকে স্টার্ট করি প্রশ্ন দিয়ে, যে বা ইনফরমেশন দিয়ে। প্রথম যে ইনফরমেশনটা রয়েছে সেইটা হচ্ছে কি না, সংযুক্ত আরব আমিরশাহিতে কে ব্যাপসের একটা স্বামীনারায়ণ মন্দির প্রতিস্থাপন করা হয়েছে বা নির্মাণ করা হয়েছে, সেটা কোথায়? সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, মানে যেটা সংযুক্ত আরব আমিরশাহী আবুধাবিতে ব্যাপসের স্বামীনারায়ণ মন্দিরটা প্রতিস্থাপন করা হয়েছে বা উদ্বোধন করা হয়েছে। কে উদ্বোধন করেছেন? নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন এই মন্দিরটা। ক্লিয়ার? চলো সেকেন্ডটায় যাচ্ছি। 5 সেকেন্ডের মধ্যে ভিডিও বানানোর যে প্রসেসটা, সেইটা কোন কোম্পানি লঞ্চ করলো? 5 সেকেন্ডের মধ্যে লুমিয়ার নামে একটা এআই টুল লঞ্চ করেছে কিন্তু গুগল কোম্পানি, যেটা 5 সেকেন্ডের মধ্যে আমাদের মানে ভিডিও তৈরি করে দিতে পারবে, সেই রকম একটা প্রসেস কিন্তু লঞ্চ করা হয়েছে গুগল কোম্পানির তরফে। নেক্সট যাচ্ছি, সাউন্ড বেস অ্যান্টি ড্রোন সিস্টেমটা কে তৈরি করেছে? সাউন্ড বেসড অ্যান্টি ড্রোন সিস্টেম, যেটা একটা মনুষ্যহীন বায়বীয় যান, যেটা চালাতে কিন্তু সেরকম কোনো মানবিক প্রক্রিয়া কাজ করে না, এবং এই সিস্টেমগুলো কিন্তু একটা অবাঞ্ছিত ড্রোন, যেটা জম্মু আইআইটি তৈরি করেছে। আইআইটি জম্মু এই সাউন্ড বেসড অ্যান্টি ড্রোনটা প্রতিস্থাপন করেছে বা তৈরি করেছে। নেক্সট চলো, সৌদি আরব ড্রিম অফ দ্য ডেজার্ট নামে কোথায় একটা লাক্সারি ট্রেন লঞ্চ করেছে? কে করেছে? না সৌদি আরব, যেটা সৌদি আরব করেছে। ড্রিম অফ দ্য ডেজার্ট লাক্সারি ট্রেনটার নাম কি? ড্রিম অফ দ্য ডেজার্ট নামে লাক্সারি ট্রেনটা লঞ্চ করেছে প্রথম মধ্যপ্রাচ্যে, ঠিক আছে? আর এর যে নির্মাণ কাজটা মোটামুটি আনুমানিক একটা ধরা হচ্ছে 2025-এর দিকে, শেষের দিকে নির্মাণ কাজটা শেষ হয়ে চালু হবে। এই লাক্সারি ট্রেনটা চালু হবে হচ্ছে মোটামুটি 2025-এর শেষের দিকে। নেক্সট চলো, বৈদ্যুতিক যানবাহন পরিকাঠামো উন্নয়নে, বৈদ্যুতিক যানবাহনের পরিকাঠামোর উন্নয়নে কোন রাজ্য এগিয়ে রয়েছে বা কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করছে? উত্তর হবে কিন্তু কর্ণাটক রাজ্য। নেক্সট চলো যাই, হেনলের পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? হেনলের যে পাসপোর্ট ইন্ডেক্স রয়েছে, সেখানে ইন্ডিয়ার স্থান হচ্ছে 85। আর প্রথম স্থানে রয়েছে কোন দেশ? প্রথম স্থানে রয়েছে কিন্তু ফ্রান্স, সেটা ভালো করে দেখে নেবে। আচ্ছা, রাজস্থানের কোথায় প্রথম স্যাটেলাইট স্টেশন লঞ্চ করা হয়েছে? রাজস্থানের জয়পুর, যেটা আমরা পিঙ্ক সিটি, গোলাপি শহর বলেও চিনে থাকি, সেই গোলাপি শহর বা পিঙ্ক সিটিতে কিন্তু এই প্রথম স্যাটেলাইট স্টেশনটা লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের প্রথম রাজ্য হিসেবে কোথায়, নর্থ ইস্টার্ন রিজিয়নে কোথায় জল জীবন মিশনের একটা 100% সফলতা এসেছে, বা জল জীবন মিশনের যে হর ঘর জল, তার 100% সফলতা অর্জন করেছে কিন্তু উত্তর পূর্ব ভারতের একটা অঞ্চল, যেটা অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, ড্যাবলিং ইন ডিপ্লোমেসি শিরোনামে কে বইটা লিখেছেন বা বইটা লিখলেন কে? ড্যাবলিং ইন ডিপ্লোমেসি শিরোনামে বই লিখলেন এস.বি. মুনি। নেক্সট, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় এবং কেন? আমরা জানি প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে, যার এই বছরের থিম ছিল মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন ইন আ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টারজেনারেশনাল লার্নিং প্লাস
মাল্টি লার্নিং এডুকেশন, মানে বহুভাষিক মাত্রা, মানে বহুভাষিক শিক্ষার প্রসার, তার সাথে কিছু আন্তর্জাতিক শিক্ষার প্রসার ঘটানো এবং মাতৃভাষা সম্পর্কে বিভিন্ন মানুষকে সচেতনতা প্রদান করা, যার জন্য কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা উদযাপনের মূল লক্ষ্য। নেক্সট, লোকসভা নির্বাচনের জন্য পাঞ্জাবের স্টেট আইকন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? শুভমান গিল, যিনি ইন্ডিয়ান ক্রিকেটার। লোকসভা নির্বাচনের জন্য পাঞ্জাবের স্টেট আইকন হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, আমরা জানি যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস এর মধ্যে আরো একটা অ্যাওয়ার্ডস রয়েছে যেটা দাদা সাহেব ফালকে পুরস্কার, যেটা কে জিতেছেন? কোন অভিনেতা, কোন বলিউড অভিনেতা? উত্তর হবে শাহরুখ খান, যিনি কিনা দাদা সাহেব ফালকের অ্যাওয়ার্ডসটা জিতেছেন। এবং রানী মুখার্জি সেখানে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন। ঠিক আছে। নেক্সট, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের জেএমডি পদে কে নিযুক্ত হয়েছেন? জেএমডি মিন্স জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর। কেভিএস মানিয়ান, যিনি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের জেএমডি পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট, উত্তর ভারতের চণ্ডীগড়ে প্রথম কোন এটিএম ব্যবহার করা হচ্ছে? পিজা এটিএম, যেটা উন্মোচন করা হয়েছে কোথায়? উত্তর ভারতের চণ্ডীগড়ে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডটা কোন কোম্পানিকে দেওয়া হয়েছে? ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে হচ্ছে আরইসি লিমিটেডকে। আরইসি যে লিমিটেড কোম্পানি রয়েছে সেইটাকে দেওয়া হয়েছে ইনোভেটিভ টেকনোলজি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। নেক্সট, আশা কিরানা স্কিমটা কোথায় লঞ্চ করা হয়েছে? উত্তর হবে কি? সাউথের একটা রাজ্য, স্টেট কর্ণাটকে, যেখানে কিনা এই আশা কিরানা স্কিমটা লঞ্চ করা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, পাদাসুরি 6 নামে যে মিসাইলটা পরীক্ষা করা হয়েছে সেটা কোন দেশে করেছে? পাদাসুরি মিসাইল যেটা পরীক্ষা করা হয়েছে সেটা করেছে উত্তর কোরিয়া। পাদাসুরি 6 একটা মিসাইল আছে, সেটাকে পরীক্ষা করা হয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গ সরকারের হয়ে কোন ব্যাংক ট্যাক্স অনুমোদন করলো? উত্তর হবে কি? বন্ধন ব্যাংক, যেটা পশ্চিমবঙ্গ সরকারের হয়ে ট্যাক্স অধিগ্রহণ করেছে বা অনুমোদন করেছে। নেক্সট চলে যাচ্ছে, আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দ্য ইয়ার কে জিতেছে? সুইডেনের অ্যালেক্স ড্যাসন, যিনি কিনা আন্ডার ওয়াটার অফ দ্য ইয়ার, তিনি বা আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডসে ভূষিত হয়েছেন। নেক্সট, ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান কে পেয়েছেন? ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান যেটাকে দেওয়া হয়ে থাকে, যেটাকে বলে নাইট অফ দ্য লিজিয়ন অফ দ্য অনার। নাইট অফ দ্য লিজিয়ন অফ দ্য অনার, যেটা ফ্রান্সের একটা সর্বোচ্চ নাগরিক সম্মান, তাকেই দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে শশী থারুর। তিনি এমন একজন ব্যক্তিত্ব যাকে কিনা এই সম্মানে মানে ভূষিত করা হয়েছে। তিনি একজন কিন্তু বিশিষ্ট লেখক, তার সাথে সাথে একজন রাজনৈতিকবিদ প্লাস একজন কূটনীতিবিদ হিসেবেও কিন্তু পরিচিত শশী থারুর। ঠিক আছে। এই ফ্রান্সের বেসামরিক সর্বোচ্চ সম্মান যেটা সোভালিয়ার দে না লিজিয়ন ডি অনার পদে তিনি ভূষিত হয়েছেন। তিনি প্রচুর বই লিখেছেন এবং সেটি তিরুবনন্তপুরমের একজন কংগ্রেস সাংসদ ছিলেন। পূর্বে তিনি তিরুবনন্তপুরমের একজন কংগ্রেস সাংসদ ছিলেন, পরে সেটি সিনেটের জেনারেল নার্সার সম্মানজনক পুরস্কারও তিনি পেয়েছেন। নেক্সট, হনুমান নামে যে চ্যাট জিপিটির মতো এআই সার্ভিস কে লঞ্চ করেছে বা লঞ্চ করতে কে চলেছে? এআই যে রিভলিউশন হতে চলেছে সেটা কোন কোম্পানির উদ্যোগে? রিলায়েন্স কোম্পানি। উত্তর হবে কি? রিলায়েন্স কোম্পানির উদ্যোগে কিন্তু হনুমান নামে একটা চ্যাট জিপিটির মতো এআই সার্ভিস লঞ্চ করতে চলেছে। এটা হচ্ছে মেইনলি কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশের জন্য একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। মুকেশ আম্বানির রিলায়েন্সের ইন্ডাস্ট্রিজ এবং দেশের যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং স্কুলগুলো আছে সেইগুলোর দ্বারা সমর্থিত ভারত জিপিটি গ্রুপ আগামী মাসে তার প্রথম একটা চ্যাট জিপিটি পরিষেবা চালু করতে চলেছে বা লঞ্চ করতে চলেছে রিলায়েন্স গোষ্ঠীর উদ্যোগে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী ফাইজ ফাজাল কোন ক্রিকেট দলের সাথে যুক্ত, মানে কোন খেলার সাথে যুক্ত? সরি, ঠিক আছে, কোন খেলার সাথে যুক্ত হবে? ক্রিকেট খেলা। ঠিক আছে, সম্প্রতি অবসর
ঘোষণাকারী বা ঘোষণা করেছেন যিনি ফায়েজ ফাজল ক্রিকেট খেলার সাথে যুক্ত। নেক্সট, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরির ক্ষেত্রে মারাঠাদের সংরক্ষণ 10% বৃদ্ধি করলো কোন স্টেট? উত্তর হবে কি মহারাষ্ট্র, যে কিনা এই শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি চাকরির ক্ষেত্রে মারাঠাদের সংরক্ষণ করলো। মারাঠাদের যে সংরক্ষণ ছিল সেটা 10% বৃদ্ধি করলো। আচ্ছা, নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড পুলিশ সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ওয়ার্ল্ড পুলিশ 2024 সামিটটা অনুষ্ঠিত হয়েছে কিন্তু দুবাইতে। আচ্ছা, নেক্সট চলো, অরূপ নন্দন কুমার ইউকো ব্যাংকের নন এক্সিকিউটিভ পদে নিযুক্ত হয়েছেন। তাহলে প্রশ্ন এইভাবে আসতে পারে, ইউকো ব্যাংকের নন এক্সিকিউটিভ পদে কে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে কিন্তু অরূপ নন্দন কুমার। আচ্ছা, ইউকো ব্যাংকের সিইও কে ছিলেন? ইউকো ব্যাংকের সিইও হচ্ছেন অশ্বনী কুমার। এর সদর দপ্তর কোথায় রয়েছে? কলকাতায় অবস্থিত। নেক্সট, আন্তর্জাতিক সৌরজেটে যোগদানকারী 119তম দেশটি কোনটা? আন্তর্জাতিক সৌরজেটে যোগদানকারী 119তম দেশটির নাম হলো মাল্টা। ঠিক আছে, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স যেটা ISA, যেখানে 120টিরও বেশি দেশ স্বাক্ষর করেছিল, সেখানে কিন্তু বেশিরভাগটাই সূর্যালোকযুক্ত দেশ, যেগুলি কিনা সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কর্কট ক্রান্তি বা মকর ক্রান্তি রেখার মধ্যে অবস্থিত। সেই সব দেশগুলোকে নিয়ে একটা জোট গড়ে তোলা হয়েছে, যেটা হচ্ছে কি না আন্তর্জাতিক সৌরজেট বা সোলার অ্যালায়েন্স। এর উদ্দেশ্য কি? প্রাথমিক উদ্দেশ্য হলো জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো এবং সৌরশক্তির ব্যবহারটাকে আরো বাড়ানো বা দক্ষ ব্যবহার করা। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নন এক্সিকিউটিভ পদে কে নিযুক্ত হয়েছেন? ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নন এক্সিকিউটিভ পদে নিযুক্ত হয়েছেন শ্রীনিবাসন শ্রীধর। ঠিক আছে, শ্রীনিবাসন শ্রীধর তিনি 21শে ফেব্রুয়ারি থেকে কার্যকরী 3 বছরের জন্য কিন্তু অফিসিয়াল ডিরেক্টরের পাশাপাশি পাবলিক সেক্টরের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদেও নিযুক্ত হলেন। নেক্সট, 2024-এ বর্ষসেরা কোচের পুরস্কারে কে পুরস্কৃত হয়েছেন? বর্ষসেরা কোচের পুরস্কারে পুরস্কৃত হয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি কিন্তু এর আগেও 3টে পুরস্কার পেয়েছেন। 1998-তে পেয়েছেন অর্জুন পুরস্কার, 2004-এ পেয়েছেন পদ্মশ্রী, 2013-তে পেয়েছেন পদ্মভূষণ। ঠিক আছে, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সামাক্কা সারাক্কা মেদারাম যথরা অনুষ্ঠিত কোথায় হয়েছে? এটা একটা উৎসব বলা যেতে পারে, সামাক্কা সারাক্কা, সেটা অনুষ্ঠিত হয়েছে সাউথের স্টেট তেলেঙ্গানা রাজ্যে, যেটা এশিয়ার মধ্যে বৃহত্তম একটা আদিবাসী মেলা বলা যেতে পারে। নেক্সট হচ্ছে, প্রতিবন্ধীদের জন্য 100 কোটি টাকার প্রজেক্ট লঞ্চ করেছে কোন কেন্দ্র? প্রতিবন্ধীদের জন্য 100 কোটি টাকা লঞ্চ করেছে বা প্রজেক্ট লঞ্চ করেছে যেখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ঠিক আছে, বা সমাজ কল্যাণ মন্ত্রণালয় যারা 100 কোটি টাকার প্রজেক্টটাকে লঞ্চ করেছে এবং প্রতিবন্ধী ভাতাটাকে বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাবও করেছে। নেক্সট, ব্যাগলেস স্কুল ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন রাজ্য? ব্যাগলেস স্কুল ইনিশিয়েটিভ লঞ্চ করলো হচ্ছে মধ্যপ্রদেশ, যেখানে 2024 থেকে 25-এ যদি শিক্ষাবর্ষ শুরু করে 1 থেকে 12 শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একবার করে এই প্রয়োগ করা হবে, যেই সিদ্ধান্ত দ্বারা মানসিক চাপটাকে কম করবার জন্য কিন্তু এই ইনিশিয়েটিভ লঞ্চটা করা হয়েছে। পরবর্তী, প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র কোথায় তৈরি করা হয়েছে? কোন স্টেটে? উত্তর হবে উত্তরপ্রদেশ রাজ্য, যেখানে তারা প্রথম কচ্ছপ সংরক্ষণ করছে, সেইটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য। সরি। পরবর্তী, টি20 ক্রিকেটে দ্রুততম রান করেছে, 10,000 রান সম্পূর্ণ করেছে কোন খেলোয়াড়? টি20 ক্রিকেটে উত্তর হবে বাবর আজম, তিনি পাকিস্তানের ক্রিকেটার যিনি 10,000 সম্পূর্ণ রান করেছেন।
পরবর্তী প্রশ্ন, দুর্গা 2 নামে দুর্গা 2 নামে দিক নির্দেশক অনিয়ন্ত্রিত যে ভারতীয় লেজার অস্ত্র, সেটি আধুনিক গতিশীলতা পরিবর্তন করার প্রতিশ্রুতি ধারণ করে। মেন দুর্গা 2টা কি? একটা হচ্ছে লেজার, যেটা অনিয়ন্ত্রিত ভাবে ভারতীয়দের আধুনিক যুদ্ধের গতিশীলতা পরিবর্তন করার জন্য ব্যবহার করা হতো। আচ্ছা, কোথায় ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন তৈরি করা হয়? গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন তৈরি করবে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশে। গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফ্যাসিলিটি তৈরি করবে কে? এনটিপিসি। ঠিক আছে, এনটিপিসি করবে গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন অন্ধ্রপ্রদেশে। নেক্সট, কোন প্রফেসর জিডি বিড়লা অ্যাওয়ার্ডটা ঘোষিত হয়েছে, বা জিডি বিড়লা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সেলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত হলেন? উত্তর হবে কি? প্রফেসর অদিতি সেন, যিনি জিডি বিড়লা অফ সায়েন্টিস্ট, যেটা সায়েন্টিফিক এক্সেলেন্সের অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। নেক্সট হচ্ছে শান্তি প্রয়াস 4 নামে যে রাষ্ট্রিক মিলিটারি সংস্থাটা রয়েছে, সেটা কোথায় রয়েছে? না, শান্তি প্রয়াস নামে এটা রয়েছে নেপালে। ক্লিয়ার? আচ্ছা, কোথায় ডিএনএ ব্যাংক চালু করা হয়েছে? কোন স্টেটে? বেনারস। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় মানব ডিএনএ ব্যাংক চালু করেছে, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। নেক্সট যাই, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈশ্বিক সিদ্ধান্ত গোয়েন্দা সংস্থা মর্নিং কনসাল্ট করা সমীক্ষা অনুযায়ী সবচেয়ে জনপ্রিয়তা নেতা কে ছিলেন, বা জনপ্রিয় নেতা কে হলেন বিশ্বের মধ্যে? উত্তর হবে নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, গীতা মহোৎসবের 5ম সংস্করণ হোস্ট করবে কোন দেশ? হোস্ট করবে হচ্ছে শ্রীলঙ্কা। গীতা মহোৎসবের 5ম সংস্করণটা হোস্ট করবে। ভারত আর শ্রীলঙ্কার সাথে দোস্তি 16 নামে নৌসেনাটা অনুশীলন করা হয়েছে বা করলো কোন দ্বীপপুঞ্জ? মালদ্বীপপুঞ্জ। ঠিক আছে? আচ্ছা, এবার যাই পরবর্তী, সম্প্রতি কোথায় বুদ্ধের পবিত্র নিদর্শন পাঠালো ভারত? উত্তর দেখো হবে থাইল্যান্ড। সম্প্রতি থাইল্যান্ডে বুদ্ধের পবিত্র একটা নিদর্শন পাঠালো ভারত। নেক্সট, উপজাতি বিষয়ক মন্ত্র যে মিনিস্ট্রি অফ আয়ুষ উপজাতি ও ছাত্রদের স্বাস্থ্যের জন্য একটা যৌথ উদ্যোগ চালু করেছে। কে? উপজাতীয় বিষয়ক মন্ত্র, মিনিস্ট্রি অফ আয়ুষ। পরবর্তী, মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? বার্সেলোনা, স্পেনে। ইন্টারন্যাশনাল ট্যুরিজম এক্সপো কোন দেশ বা কোন রাজ্য হোস্ট করলো? ইন্টারন্যাশনাল ট্যুরিজম এক্সপো হোস্ট করলো হচ্ছে গ্রেটার নয়ডাতে। সম্প্রতি ভারতের গ্রাহকদের জন্য মেড ইন ইন্ডিয়া অ্যান্ড্রয়েড বেসড মোবাইল অ্যাপ্লিকেশন স্টোর ইনডস অ্যাপ স্টোর চালু করেছে কোন কোম্পানি? উত্তর হবে ফোনপে। ফোনপে, যেটা আমরা জানি টাকা বিনিময়ের একটা মাধ্যম, যেখানে গুগল স্ক্যান করে আমরা টাকা পেমেন্ট করি। সেই সম্প্রতি ভারতের গ্রাহকদের জন্য কিন্তু মেড ইন ইন্ডিয়া অ্যান্ড্রয়েড একটা বেস্ট মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে, মোবাইল অ্যাপ্লিকেশন স্টোর ইনডাস অ্যাপ স্টোর চালু করেছে। পরেরটা, স্কাইরুট এরোস্পেস প্রাইভেট লিমিটেড সম্প্রতি কল্পনা ফেলোশিপ চালু করেছে। স্কাইরুট এরোস্পেস প্রাইভেট লিমিটেড যেটা সম্প্রতি কি ফেলোশিপ চালু করেছে? কল্পনা ফেলোশিপ চালু করেছে, যেটি প্রথম ধরনের একটা ফেলোশিপ যা মহাকাশ সেক্টরে মহিলা ইঞ্জিনিয়ার্সদের জন্য কিন্তু নিবেদিত, এটা বিশেষভাবে। নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি বইটার লেখক কে ছিলেন? নীরজ চোপড়ার দ্য ম্যান
ও ম্যান হু মেড হিস্ট্রি, বইটার লেখক ছিলেন হচ্ছে নরিশ প্রীতম। নরিশ প্রীতম যিনি এটার লেখক ছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বিশ্ব এনজিও দিবস কবে পালন করা হয়? প্রত্যেক বছর 27শে ফেব্রুয়ারি কিন্তু বিশ্ব এনজিও দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 26শে ফেব্রুয়ারি কোথায় গ্লোবাল টেক্সটাইল এক্সপো ভারত টেক্স 2024 এর উদ্বোধন করেন? উত্তর হবে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে। নয়াদিল্লিতে গ্লোবাল টেক্সটাইল এক্সপোর কিন্তু 2024 যেটা ভারত টেক্স সেইটার উদ্বোধন করে। এটার সাথে কটন টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি রয়েছে সেইটার যাতে উদ্বোধন উন্নয়ন হয়, তার সাথে কিছু কারিগরি দক্ষতার সাথে শিল্পের, যেখানে বৈশ্বিক শিল্পের একটা বিকাশ দেখা যায়, প্রযুক্তিগত ভারতে একটা দেশীয় শিল্পের যাতে বিকাশ হয় সেই জন্য ভারত টেক্স এক্সপোটা লঞ্চ করা হয়েছে। তো আশা করি তোমাদের কাছে এগুলো কাজে দেবে। যে যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো ভালো করে দেখবে, ভালো করে প্র্যাকটিস করবে এবং শেষ পর্যন্ত এগুলো যখন দেখবে কিছু কিছু ক্ষেত্রে প্রচুর তোমরা কমন ট্রিক্স পাচ্ছ, কমন পাচ্ছ, এখান থেকে কিন্তু তোমরা প্রচুর ইনফরমেশন পাবে। তো এইরকমই আরো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেতে অবশ্যই ফলো রেখো নোট স্টাডিতে। তো আজকের মতো এইটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে।